নেই। শান্তি আছে মানুষের যদি গুনাহ হয়ে যায় তাহলে তওবা করে ইস্তেগফার করে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসায়। এই জন্য প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তি থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মজবুত করে ধরে ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে আঁকড়ে ধরে, ছাড়বো না আল্লাহ, তোর কাছে সব রকম শান্তি নেব। রবকে রাজি করা হবে, ওই বেদিন রবকে রাজি করা হবে, কফিলকে রাজি করা হবে, জালেমকে রাজি করা হবে। সেই জন্য আল্লাহকে নারাজ করি ঠিক নামাজের সময়, এটা চলছে। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কারণ উল্লেখ করি, সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ঈমানবিহীন জীবন। সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ঈমানবিহীন জীবন। ঈমানবিহীন জীবন মানে কুফুরির জীবন, অস্বীকার, অমান্য, অবিশ্বাস, হ্যাঁ জি, পুরোপুরি, আংশিক, জি হ্যাঁ, যেভাবে হোক না কেন, জি এই জীবনটি কুফরির জীবন, শিরকি জীবন, তাওহীদকে অস্বীকার করে শিরকি জীবন, মুনাফিকি জীবন, কপটতার জীবন, হ্যাঁ মুখে কিছু বললেও অন্তরে অস্বীকার করে। জি, বেদিনী জীবন, জন্মসূত্রে মুসলিম কিন্তু বেদিনী, আসলে ঈমানবিহীন জীবন, বিশ্বাস নেই। দুনিয়ার পয়সায় বিশ্বাসের জন্য, পয়সার জন্য যথেষ্ট মেহনত, দুনিয়ার নেতৃত্বে বিশ্বাস যে চেষ্টা করলে আমিও একটা কিছু হইতে পারি, সেই জন্য সেই চেষ্টায় কোনো ত্রুটি নেই। হ্যাঁ, দুনিয়ার সুখের সামগ্রী চোখের সামনে দেখতে পাচ্ছে যে সবাইকে লুটে নিয়ে যাচ্ছে, আমিও লুটপাট করার চেষ্টা করি, সেই জন্য কর্মতৎপর। কিন্তু আখিরাত সম্পর্কে আসলে বিশ্বাস নেই, যদিও জন্মসূত্রে মুসলিম। আর বর্তমান যুগে অধিকাংশ মুসলিমদের অবস্থা একেবারে এরকম, কোনো এতে ব্যতিক্রম না। আর একটু বেশি বাড়িয়েও বলছি না, দুনিয়ার কাজে রাত দিন সমান করে যদি আশা থাকে যে কি পাবো, ওখানে গেলে কিছু পার্থিব কিছু লাভ আছে, তাহলে যে কোনো সময় যাবে, যে কোনো সময় কষ্ট করতে প্রস্তুত। উদাহরণস্বরূপ ফজর নামাজে যদি বলা হয় যে 1 কোটি নেকি পাবেন ফজর নামাজে হাজির হইলে, তার চাইতে বেশি নেকি হইতে পারে কোরআন এবং হাদিসের আলোকে এবং আল্লাহ পাকের এলমে। কিন্তু ধরে নেন উদাহরণস্বরূপ বলছে যে 1 কোটি নেকি ফজরের জামাতে যদি জামাত সহকারে টাইমে নামাজ পড়া যায়, তাহলে এই ফজিলত যদি রাত দিন বয়ান করেন তবুও মুসল্লির সংখ্যা তেমন কিছু বাড়বে না মুসলিম সমাজে। কিন্তু যদি বলেন যে প্রত্যেক মুসল্লিকে দাম্মামের অমুক মসজিদে অথবা রিয়াদের অমুক মসজিদে 10টা করে রিয়াল দেওয়া হচ্ছে, মসজিদে আসলে 10 রিয়াল, দেখেন একবার পরীক্ষা করে, এরকম আল্লাহ যাদেরকে নিয়ামতে পরীক্ষা করেন মুসলমানদের ঈমান কেমন এখন। জি জি, তাহলে বুঝতে পারবেন। জি, মসজিদে কিছু কিছু মসজিদে খাবার দেওয়া হয়, দেখেন সেখানে ভিড় ভাড়। জি, কিছু কিছু মসজিদে খেজুর ফ্রি সবসময় রাখা আছে, দেখেন ভিড় ভাড় ওখানে। জি হ্যাঁ, পাশের মসজিদকে ছেড়ে দেবো, চলো একটু খেজুর পানি খাওয়াবি, কেঁদে টিদে লাগছে। এক মসজিদে গিয়ে জোহরে নামাজ পড়েছি, তো আমাদের দায়ী ভাইরা বললো যে এখানে দামামের এই মসজিদে সবসময় জমজম পানি আর খেজুর সবসময়, আর একবারে উন্নত মানের খেজুর, এমন নয় যে একবারে ফকিরে খেজুর যেটা সবাই কেউ খায় না, তখন ওটা ওখানে রেখেছে না, ভালো খেজুর একবারে। তো আসছিলাম কোত্থেকে, তো দায়ীরা একসাথে সবাই ছিল, ওরা গিয়েছে এর আগে, বলছে চলেন ওখানে জোহর পড়ি, মসজিদটা খুব সুন্দর, ওই রকম মসজিদ, ছোট্ট মসজিদ, খুব সুন্দর মসজিদ। যাই হোক, জোহরে নামাজ পড়লাম, দেখি লাইন লেগে গেছে খেজুর খাওয়ার জন্য আর জমজম খাওয়ার জন্য। আর মসজিদে মাশাআল্লাহ মুসাল্লি, রাজির নাম শুনেছেন, বড় পুঁজিপতি সৌদি আরবের, তাদের মসজিদে, জি মক্কাতুল মুকাররমায়, বিশেষ করে হজের মৌসুম, অন্য সময় রমজানও হইতে পারে, হজের মৌসুমে জি হ্যাঁ টোকেন দেওয়া হয় খাবারের। যে যত জুমার সময় গিয়ে বা জোহরে গিয়ে আপনি টোকেন নিয়ে নেন, টোকেন নিয়ে নিতে পারলে নামাজটা সেরে আপনি খাবার নেন, পার্সেল নেন, আর বা বসে খাওয়াচ্ছে মোট কথা, সে হাজার হাজার লোককে খাওয়াচ্ছে। জি হ্যাঁ, ভিড়ের শেষ নাই, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও লোক সেখানে নামাজ পড়ার জন্য যাচ্ছে, জোহরে ফজরে যাচ্ছে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছেন, হ্যাঁ যদি জানতো মুনাফিকরা যে এশার নামাজে কি দেওয়া হবে, মিরমা তাইনে হাসানা তাইনে, 2টা সুন্দর পায়া খাওয়ানো হবে সেখানে। জি, লা শাহেদ আলী, অবশ্যই এর সাথে হাজির হয়ে যেত। 5 টাকার গাড়ি ধোয়া ইনকামের, ঠিক জাস্ট ফজর জামাত চলছে সময় গাড়ি ধুইছ, দেখেছেন? 2 দিন আগে জোহরে দেখছি, জোহরের নামাজে এক কোম্পানির মালিক তার ল্যান্ড ক্রুজার এনে রেখেছে,
বেনামাজি বেদিন, আল্লাহ পাক তাদের যেন বরকত না দেয়, কারণ বেদিনদের বরকত আমি চাই না, বেনামাজির কোনোদিন বরকতে দোয়া করি না। জোহর নামাজ পড়তে গেলাম, পড়ে আসলাম, দুইজন দাঁড়িয়ে আছে গাড়ির পাশে, একজন গাড়ি ক্লিন করছে, আর একজন হচ্ছে ওই কোম্পানির সুপারভাইজার অথবা অফিস সেক্রেটারি, যা কিছু হোক না কেন, তার লেবাস পোশাক বলছে। ওই সুপারভাইজার বা অফিস সেক্রেটারি তাকে গাইড করছে যে এই জায়গাটা ভালো করে ধো, এই জায়গাটা ভালো করে ধো। একটা জায়গায় ঘুষে চলে যাচ্ছে পরিষ্কার করার জন্য, ঘুষে চলে যাচ্ছে, ফিরে আসছি তারপর ঘুষছে। তো একটা জায়গায় তখন ওইখানে গিয়ে টের পেলাম যে কি করছে এই লোক, আর এই সুপারভাইজার বা এই অফিস সেক্রেটারি বাবু, টাই বাবু দাঁড়িয়ে আবার গাড়ির কাছে করছে, ক্লিন না হয় ক্লিন করছে, এক বাবু কি করছে দেখছি, বলছে এই জায়গাটা একটু দাগ লেগে আছে বসের গাড়ির, এই দাগটা পরিষ্কার কর, পরিষ্কার কর। কারণ তার রবকে রাজি করা হবে, ওই বেদিন রবকে রাজি করা হবে, কফিলকে রাজি করা হবে, জালেমকে রাজি করা হবে। সেই জন্য আল্লাহকে নারাজ করি ঠিক নামাজের সময় এটা চলছে। জি হ্যাঁ, বলেন এরা অমুসলিম নয়, নামে মুসলিম, সে সুন্নি হোক অথবা রাফেজি হোক, কিন্তু নাম তাদের মুসলিম। সুন্নি হোক অথবা রাফেজি শিয়া হোক, কিন্তু নাম তাদের মুসলিম। আর এই রবকে খুশি করার জন্য যারা করছে সেগুলি ইন্ডিয়ান অথবা বাংলাদেশি। জি, এইসব দেশেরই। সুবহানাল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাককে ডেকে আসলাম, আল্লাহ পাক রাজি হইল। এরকম যারা নামাজি, আল্লাহ তাদের রাজি হচ্ছে। এরা এই মানুষ রবকে, বসকে, এই কফিলকে রাজি করার জন্য যতটা মেহনত করছে, যতটা যত্ন নিচ্ছে, যে গাড়িটাতে সামান্য একটু দাগ লেগে আছে, এখানে ঘষাতে ঘুষে চলে যাচ্ছে। যদি শুধু ফরজটা আল্লাহ পাকের আদায় করে দিত, 5 ওয়াক্ত সালাত, আর গোটা বছরে রমজান মাসের সিয়ামটা পালন করে দিত, এইরকম কিছু ফারায়েজ আছে জীবনে, সেগুলি যদি আদায় করে দিত, আর হারাম কাবিরা থেকে যদি কমের পক্ষে বেঁচে যেত, তো আল্লাহ পাক রাজি হয়ে যেতেন। দুনিয়া কত সুন্দর হয়ে যেত, কত সুখ নেমে আসতো, আর আখিরাত কত সুন্দর হয়ে যেত। বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুখের জীবন দান করেছেন। আর এরা গায়রুল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য গাড়ি ঘোষাঘুষি করছে আল্লাহ পাকের ইবাদতের সময়, নামাজের সময়। সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে কুফরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামের আয়াত নম্বর 25 ইরশাদ করছেন, ওয়ামান ইউরিদিল্লাহু আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, জান্নাতের রাস্তা যার হারিয়ে যায়, এই না যে জবরদস্তি তাকে জান্নাতের রাস্তা হারা করে দিয়েছেন, বরং সে জান্নাতের রাস্তায় চলার যখন চেষ্টাই করেনি, তখন আল্লাহ রাব্বুল তাকে ছেড়ে দিয়েছেন যে যেদিকে যাবি সেদিকে যা, নো আল্লিহিমা তাওয়াল্লা, যা যেদিকে যাবি যা। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ক্ষেত্রগুলিতে বলেছেন যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান। জবরদস্তি কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন না, যে যেমন চেষ্টা করে তেমন আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। আপনিও অনুভব করছেন, সৎ লোক অনুভব করছে, অসৎ লোক অনুভব করছে, যে যে ময়দানে চেষ্টা করেছেন আল্লাহ পাক কিছু না কিছু দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে, অর্থাৎ তার হৃদয়কে কি করে দেন? দাইয়াকান, সংকীর্ণ, সংকুচিত করে দেন। হারাজান, আর অশান্তির করে দেন। অন্তরে, মনে অশান্তি আর অশান্তি। দাইয়াকান হারাজ, এমন সংকুচিত হয়ে যায়, এমন সংকীর্ণ হয়ে যায়, বুক যেন কি চেপে ধরছে। যারা দীর্ঘদিন দৌড়াননি বা জোরে হাঁটেননি, আর বয়স মোটামুটি যৌবন পার হয়ে চলে গেছে, 40 পার হয়ে গেছে, হঠাৎ করে একটা দৌড় দিয়ে দেখেন, দৌড়ও না, একটা জোর স্পিড একটু হেঁটে দেখেন কীরকম অবস্থাটা হয়। কেউ করেছেন এরকম? কীরকম লাগে? বুকটা কেমন হয়? মনে হচ্ছে চেপে ধরছে, চেপে ধরছে মনে হচ্ছে একবারে। দাইয়াকান হারাজান। জি, এটা একটা উদাহরণ দিলাম। আল্লাহ যেটা দিয়ে উদাহরণ দিয়েছেন সেটা বলি। সিঁড়িতে নামার সময় তো খুব সহজ, উঠে দেখেন, এই 5 তলা একটু উঠে দেখেন, উঠে দেখলে কেমন মনে হয়? বুকটা ভারী হয়ে আসছে, চেপে ধরছে, তাই না? কষ্ট হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ পাক বলছে কান নামা ইয়াসাদু ফাসফিস সামা, ওই লোক যেন আকাশের দিকে আরোহণ করছে।
আকাশের দিকে চড়লে, ওপর দিকে চড়লে, সিঁড়িতে চড়লে যেমন বুকটা চেপে আসে আর কষ্ট লাগে, ঠিক তেমনি যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন তার জিন্দগিটা কেমন হয়, তার মানসিক অবস্থা কেমন হয়? সদরহু দাইয়িকান হারাজা, অশান্তির জীবন, সংকুচিত, অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি। কোরআনে কারিমে কত সুন্দর চিত্র তুলে ধরেছে। কুফরি হচ্ছে অশান্তির কারণ। এটাকে যদি বিস্তারিত আলোচনা করা যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন। দেখেন, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে বালা মুসিবতে মনে করে যে আমার পিছনে মহাশক্তি আছে, সুতরাং কখনো হিম্মত হারিয়ে দেয় না। পক্ষান্তরে একজন কাফের, একজন অবিশ্বাসী, একজন মুনাফিক, একজন আপনার বেদিন, তার সমস্ত আশা ভরসা বার্ধক্যে আমার ছেলেরা দেখবে, না কিছু পয়সা টয়সা যদি উপার্জন করে রাখতে পারি সেটা কাজে আসবে, যদি একটা বিল্ডিং ফিল্ডিং বানিয়ে নিতে পারি তাহলে মাসে 50,000 বা 1 লাখ টাকা ভাড়া আসবে, ওইটাই করে কোনরকম করে খাবো। অথবা যদি একটা ফিক্সড ডিপোজিট করে দিতে পারি, হালাল হারাম সুদ মুদ ওইসব দেখা দেখি নাই, তবু মাসে এত টাকা করে আসতে থাকবে, কোনরকম বুড়া বুড়ি চলবে, এইসব না করে, এসবের গায়রুল্লাহর ভরসা করে। আর এগুলি ধ্বংসশীল। এগুলি মানুষের থাকতে পারে, নাও থাকতে পারে। এই ক্ষেত্রে সে সফল হইতে পারে, নাও হইতে পারে। এইসবের মাধ্যমে সুখ পেতে পারে, নাও পেতে, অধিকাংশ ক্ষেত্রে অশান্তি থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মজবুত করে ধরে, ওমাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে আঁকড়ে ধরে, ছাড়বো না আল্লাহ, তোর কাছে সব রকম শান্তি নেব, ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, তাকে অবশ্যই সরল পথ দেখানো হয়। সরল পথ জান্নাতের পথ, সরল পথ দুনিয়ার সুখের পথ, সরল পথ আখিরাতের সুখের পথ, সরল পথ মানসিক শান্তির পথ, সরল পথ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক সহজ পথ দেখিয়ে দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা আল্লাহকে ভয় করে তাদের কাজকে আল্লাহ কি করে দেন? সহজ করে দেন, সহজ করে দেন। এই অনুভূতি আছে যার যত ঈমান বিল্লাহ মজবুত, আখিরাতের প্রতি ঈমান যাতে মজবুত, আখিরাতের প্রতি ঈমান মজবুত, দুনিয়ার আমার সব কিছুই যদি চলে যায় মনকে সান্ত্বনা দিতে পারবো, সেই দুনিয়া কিছুই না, সব কিছু থেকে গেল, আমি চলে গেলাম, তো কি লাভটা, তাই না? তাহলে আমার কাছে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সম্বল আছে, পাথর আছে। পক্ষান্তরে একজন কাফেরের কাছে, একজন মুনাফিকের কাছে, একজন বেদিনের কাছে, একজন বিধর্মীর কাছে নেই, একজন ফাঁসে পাপিষ্ট মুসলিমের কাছে নেই, সব সম্বল নেই, সম্বল হারাসে। জি, যার ফলে দ্রুত অশান্তি তাদের উপর হামলা করে। একজন মুমিন ব্যক্তির ওপর অশান্তির কারণ পার্থিব তৈরি হইলেও সেই অশান্তি হামলা করতে পারে না, কারণ তার কাছে প্রতিরক্ষার ব্যবস্থা আছে। এইরকম মুশরিকের অশান্তির জীবন, অশান্তির বহু দিক থেকে। তার মধ্যে মুশরিক কাকে রাজি করে, পেরেশানির শেষ নেই। কোন রবকে যে রাজি করে? পক্ষান্তরে মুওয়াহিদ, এক আল্লাহ রাজি হলে যথেষ্ট, আর কোনো চিন্তা নেই। এক আল্লাহকে রাজি করার জন্য বাপ মাকে রাজি করতে হবে। আর আল্লাহকে নারাজ, বাপ মা নারাজ হয়ে যাচ্ছে, কারণ বাপ মা হচ্ছে অসৎ। আল্লাহকে নারাজ করে বাপ মাকে না কখনো করবে না। আর তাতেও তার কোনো পেরেশানি নেই যে আমার বাপ মা নারাজ হয়েছে সেই জন্য কোনো পেরেশানি, কারণ আল্লাহকে রাজি রাখার জন্যই বাপ মাকে নারাজ করেছি। ঠিক কিনা? চিন্তা করেন আপনি। পক্ষান্তরে মুশরিক, জি, উপরওয়ালাকে রাজি করবে হিন্দুদের ভাষায়, না দুর্গাকে রাজি করবে, না সরস্বতীকে রাজি করবে, না লক্ষ্মীকে রাজি করবে, কাকে যা রাজি করে পেরেশানির শেষ নেই। কবর পূজারীর, আরে আব্দুল কাদের জিলানী বড় পীরকে রাজি করব, তো বাকি থেকে গেল খাজা বাবা, চিশতি, তো ওকেও রাজি করতে হবে। ওকে রাজি করলাম, তো শাহজালাল যদি তার কোনো মায়ের পড়ে যায়, বিপদ আপদ চলে আসে, আটরশি, মাইজ ভান্ডারি, কাকে রাজি করে? বাইজিদ বোস্তামি, কাকে রাজি করে? পেরেশানি শেষ নাই। মুশরিকের পেরেশানি শেষ নেই, কিন্তু মুওয়াহিদের কোনো পেরেশানি নাই। আল্লাহ রাজি, যথেষ্ট আমার জন্য। জি, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি একাই বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ বলছেন যথেষ্ট। তাহলে মুমিন আর কাফের পার্থক্য। কাফের জীবন হচ্ছে, বেদিনের জীবন হচ্ছে আল্লাহ থেকে সম্পর্কহীন মানুষের জীবন হচ্ছে অশান্তির জীবন, আর মুমিনের জীবন হচ্ছে শান্তির জীবন, যে কোনো অবস্থায় শান্তি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে আমার ওস্তাদ শাইখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম জেলে, ছাত্র শিক্ষক দুজনকে জেলে দিয়েছে। বিদাতীদের
সিরিয়ার শাম দেশের বিদাতিদের জালেম শাসকের কাছে, আর বিদাতি শাসকের কাছে কমপ্লেন আর মিথ্যা অভিযোগ আর গীবত আর চুগলখড়ি, এসবের কারণে দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছে ইমাম ইরতামি রহমতুল্লাহ আলাইকে, এবং জেলেই তার ইন্তেকাল হয়েছে। তো মাঝে মধ্যে দুইজনেই জেলে থাকতেন, কারণ ছাত্রকে জেলে দিয়েছে যে তুমিও তো ওরই শিষ্য, সুতরাং তুমি অপরাধী। বলছে যে শুকনো রুটি খাচ্ছেন আমার ওস্তাদ, তারপরও তাকে যে কত সুখী দেখতাম, আমি বাইরে কোনো লোকে এত সুখী দেখতাম না, এত আনন্দিত দেখতাম না। এই হচ্ছে সুখ, আসল সুখ। আসলে এই হচ্ছে আসল সুখ। তার একটি উক্তি রয়েছে, ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, দুনিয়াতে জান্নাত আছে, মাল্লাম ইয়াদখুল জান্নাতুল আখিরাহ, যদি এই দুনিয়ার জান্নাতে ঢুকতে না পারেন, প্রবেশ করতে না পারেন, তাহলে আখিরাতের জান্নাত পাবেন না। জি হ্যাঁ, সে জান্নাত হচ্ছে আল্লাহর উবুদিয়ত, আল্লাহর গোলামি, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের আনুগত্য, পূর্ণ অনুগত জীবন। জি জি, আমার জীবন ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া, আমার সব কিছুই, ও মামাতি, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। জি, এই হচ্ছে জিন্দেগি, শান্তির জিন্দেগি। অশান্তির কারণ 2 নম্বর হচ্ছে সমস্ত রকমের পাপাচার। যত পাপ রয়েছে, যার জীবনে যত বেশি গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, পাপ রয়েছে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বাপ মায়ের হক নষ্ট করে, মালিকের হক নষ্ট করে, কর্মচারীর মালিক কর্মচারী, হ্যাঁ, যারা তার অধীনে কাজ করে তাদের হক নষ্ট করে বিভিন্ন দিক থেকে, অথবা প্রতিবেশীর হক নষ্ট করে, যার যে রকমের হক রয়েছে নষ্ট করে। বিভিন্ন রকমভাবে মানুষের এবং মানুষের রবের হক নষ্ট করে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত হয়, তারা তত বেশি অশান্তিতে থাকে। আপনি মনে করেন যারা জেনা করে বেড়ায়, হ্যাঁ, অবাধ মেলামেশা করে, তারা শান্তিতে আছে? অশান্তির শেষ নেই। আজকে পশ্চিমা সভ্যতা দেখুন, জি হ্যাঁ, প্রাচ্যের কাফেরদের সভ্যতা দেখুন, তাদের বাড়িঘর অবস্থা দেখুন, তাদের পরিবারের অবস্থা দেখুন, তাদের বাড়ির খোঁজ খবর নিয়ে দেখুন, কত অশান্তি আর অশান্তি। কাফের হইলেও মানুষ হিসাবে একজন কাফের স্ত্রী যদি গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে ঢুকে, হ্যাঁ, অথবা জানতে পারে যে আমার স্ত্রীর কি আছে, বয়ফ্রেন্ড, আমার স্ত্রী বয়ফ্রেন্ডে ঢুকছে, অথবা মহিলা জানতে পারছে যে আমার স্বামীর গার্লফ্রেন্ড আছে, তাহলে কি শান্তি আছে? মুসলিম তো বাদ দেন, কাফের শান্তি আছে? কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। এই জন্য পশ্চিমা জগতে দুনিয়ার সুখের সামগ্রী যথেষ্ট থাকা সত্ত্বেও কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। না ব্যক্তি যেমন মানসিক শান্তি আছে, না তাদের শারীরিক শান্তি আছে, বহু রোগ আর বিপদ আপদ, আল্লাহ পাকের আযাব, এবং সেটা টের পাক আর নাই পাক তারা, আর না তাদের পারিবারিক শান্তি আছে, না পারিবারিক কোনো কাঠামো আছে। আপনি জানেন, বেশি বলার প্রয়োজন নেই, এখানে যেহেতু ফিলিপিনোরা যথেষ্ট আছে, ভাইয়া প্রবাসী আপনাদের পাশাপাশি কাজ করে, ফিলিপাইনে 70-80 বছর হয়ে গেল, নিজে কাজ করে খেতে হবে। ছেলে মেয়ে সাবালক সাবালিকা হলে যে বাপকে দেখবে, মাকে দেখবে, এই রকমের কোনো রকমের মন মেজাজ নেই তাদের, কারণ ওই রকম ভাবে তৈরি হয়নি তারা। কিন্তু একটা মুসলিম পরিবার ছেলেরা সাবালক হয়েছে, কাজের যোগ্য হয়েছে, বাপকে বলছে আব্বা চাকরি করতে হবে না, আপনাকে বিদেশে থাকতে হবে না, আসেন বসেন, বাড়িতে বসেন আপনি, হ্যাঁ, ঠিক কিনা? ভালো যদি তরবিয়ত করে থাকে তো মাকে বলছে যে না, আপনি কেন এখন পাক শাক করবেন, আপনাকে কষ্ট করতে হবে না, আপনাকে রান্নাঘরে যেতে হবে না, হ্যাঁ, এখন আপনার বৌমা হয়েছে, তারা কাজ করবে, আপনার মেয়ের আছে, তারা কাজ করবে, ঠিক না? চিন্তা করুন, এইসব বিষয়গুলি বুঝছেন তাহলে যে শান্তিগুলো রয়েছে। তো সমস্ত রকমের পাপ হচ্ছে অশান্তির কারণ। মানুষ যখনই পাপ করে তখন খুব টেনশনে ভোগে। যদি লুকিয়ে ব্যভিচার করে টেনশনে ভোগে, কে জানি কখন যে কে জেনে নেই, জানতে পারে, ঠিক না? যদি চুরি করে চোর অশান্তিতে ভোগে, কি যদি প্রশাসন জেনে নেই, ডাকাতি করলে ডাকাত অশান্তিতে ভোগে, হ্যাঁ, রাতে ডাকাতি করে চুরি করে, দিনে নিজেকে ধিক্কার দেয় যে হাই রে কি করছি রে, করে না ধিক্কার দেয়। জি হ্যাঁ, অশান্তির জীবন, এগুলি হচ্ছে অশান্তির জীবন, কোনো শান্তি নেই তাদের। এরকম খুন করে জি বড়ই অশান্তিতে ভোগে। খুনি আসামিকে জেলখানাতে দেখেছি পাগলের মতো, আধা পাগল অথবা পুরো পাগল হয়ে গেছে, খুন করার পরে সাথে সাথে হয়ে গেছে, অথবা তারপরে পাগলের মতো হয়ে গেছে। জি কোনো শান্তি নেই। শান্তি আছে
মানুষের যদি গুনাহ হয়ে যায় তাহলে তওবা করে ইস্তেগফার করে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসায়। এই জন্য প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী, তার নাম ছিল মাইজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারা ভুলবশত জিনা হয়ে যায়, পদস্খলন ঘটে যায়। তারপর আর বরদাস্ত হয় না, মানসিক অশান্তি, এই একটি গুনাহ। আর অনেক মুসলিম আছে কত যে ব্যভিচার করে আর কত যে লুচ্চামি করে, আর চরিত্র এত চরিত্রহীন যে যা বলে শেষ করা যাবে না। একটা জিনা কোন রকম হয়ে গেছে, আর বরদাস্ত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। সহিহ বুখারীর হাদিস রয়েছে, সহিহ মুসলিমের রয়েছে, প্রত্যেকটি হাদিসের কিতাবে ব্যভিচারের যে দণ্ডবিধান রয়েছে তাতে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে, পাবেন আপনি। সহিহ মুসলিমে এই বাক্যটি রয়েছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ রাসূল আমাকে পাক পবিত্র করে নেন, আমি নোংরা হয়ে গেছি, আমি নাপাক হয়ে গেছি, অশান্তির জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন। আবার এদিকে এসে বলছে যে নবী যেদিকে তাকিয়ে আছেন ওইদিকে মুখ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি দণ্ডবিধান পাওয়ার যোগ্য হয়ে গেছি, ফাকিম আলাইয়াল হাদ্দ, আমার দণ্ডবিধান কায়েম করেন, তাহিরনি, আমাকে পাক করেন। বিভিন্ন ভাষায় সে দরখাস্ত করছেন। আবার রাসূলুল্লাহ এদিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, 4 বার করে এরকম বলছেন। 4টা সাক্ষী হইলে ব্যভিচার সাব্যস্ত হয়, তাই না? এক লোক যদি এইরকম অপরাধ করেছে নিজেই 4 বার বলে, 4 বার বলল, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হতে পারে লা আল্লাহকে কাব্বালতা, হয়তো তুমি চুমন দিয়েছো, লা আল্লাহকে গামাজতা, হয়তো তুমি জড়িয়ে ধরেছো বা কিছু, যাও যাও যাও। বলছেন না 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 ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার শান্তি দেন, আমার অশান্তি দূর করুন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, একটু তার মুখটা শুঁইয়ে দেখো তো, মুখটা শুঁইয়ে দেখো, হতে পারে যে মদ পান করে মাতলামি করছে। মুখ শুঁইয়ে দেখে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কিছু নেই, মদের কোনো গন্ধ টন্ধ নেই। আবেকা জনন, আবার বলছেন তাহলে কি তুমি পাগল নাকি, পাগলের মতো কথা বলছো? আশ্চর্য কথা, একজন লোক নেই, কোনো থানা পুলিশ নেই, কোনো প্রশাসন, কেউ ধৈর্যও নিয়ে আসছেন না, না পরিবারের লোক চাপ দিয়ে নিয়ে আসছে, না গ্রামের লোকের কাছে ধরা খেয়েছে, নিজে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ। আর জানছে, এমন না যে ওই সাহাবী জানতেন না যে ইসলামের দণ্ডবিধান কি। সাহাবী এত বড় আল্লাহর ভয় হয়েছে আর মাসলা জানেন না যে একজন বিবাহিত যদি তার ব্যভিচার প্রমাণ হয় তো তার যে মৃত্যুদণ্ড, রজম, সংসার, এটা জানেন না? অবশ্যই জানেন। কিন্তু অশান্তির জীবন, এই অশান্তিতে দুনিয়ার অশান্তি চান না, শান্তি চান তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হয়ে গেলেন যে না এ পাগলও না আর এ মদও পান করেনি, এমন কি এই ভাষায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দিন এইভাবে, আমি ওইভাবেই কুকাজ করেছি যেইভাবে সুরমা দানি থেকে সুরমা বের করা হয়। জি হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন কথা, ইঙ্গিত। অর্থাৎ পুরো ব্যভিচার আমার দ্বারা হয়েছে, এমনি নয় যে প্রাথমিক ব্যভিচার, স্পর্শ বা আর কিছু, এই ধরনের কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়ে রজম করতে বলে সাহাবায়ে কেরামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন, তার জন্য তওবা ইস্তেগফার করলেন, দোয়া করলেন, এবং তার প্রশংসা করলেন যে এমন তওবা করেছে, লাউ কুসমাত বাইনা আহলিল মাদিনাতি বাইনা সাবিনা মিন আহলিল মাদিনা, মদিনার 70 জন গুনাহগারের মাঝে যদি বিতরণ করে দেওয়া হইতো তার একটা তওবাকে, লাকাফাতুম, তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এরকম আর এক মহিলার ঘটনা এরকম নিজে থেকে স্বীকার করছেন। শান্তি এতে রয়েছে। জি, শান্তি কিসে রয়েছে? তওবা করে নেওয়া, সংশোধন করে নেওয়া, যদি ভুল হয়ে থাকে। আর না হলে পাপে ডুবিয়েন না, পাপে লিপ্ত হয়ে না, পাপের দিকে যাবেন না, এতেই শান্তি রয়েছে। পাপ মুক্ত জীবনেই শান্তি আসল। অশান্তির তৃতীয়